গত কয়েকদিন আগে সারা পৃথিবীতে তোলপাড় হয়ে গেছে রাজবাড়িতে নুরাল পাগলা নামে একজন আশেক ছিল, মাজনুন ব্যক্তি। সে পাগল হালতে চলাফেরা করত। ইশকে মুস্তাফার প্রেমে, নবীর প্রেমে ফানা ছিল, ওলি আল্লাহর প্রেমে মাতুয়ারা ছিল, মৌলার প্রেমে ফানা ছিল সেই নুরাল পাগলা। কেউ তাকে চিনতো? কথা বলেন, চিনতো? তো দুনিয়ার মানুষ চাইছে তাকে বেইজ্জতি করত। কিছু কিছু পাতলা মৌলবি চাইছিল যে নুরাল পাগলাকে পুরাইয়া মনে হয় তারা নিজেকে জাহির করে ফেলবে, কিন্তু এটা বুঝলো না যে আমরা তো আগুন দিয়ে পুরাই নাই, বরং আগুন দিয়ে পুরানোর মাধ্যমে নুরাল পাগলা যে একজন সত্যিকারের আশেক এটা তারা প্রমাণ করে দিছে। 15 দিন পরে, 14 দিন পরে শুনলাম নাকি 15 দিন পরে, 17 দিন পরে কবর থেকে তার লাশ উঠানো হলো। ভাইয়ের আমার, সাধারণত লাশ যদি আমরা একদিন রাখি 2 দিনের বেলায় পচন ধরে যায়, ঠিক না ঠিক? লাশ ফুলে যায়, পচন ধরে যায়। কিন্তু নুরাল পাগলা 17 দিন মাটির নিচে অন্ধকার কবরে, কিন্তু দেখা যায় 17 দিন পরে লাশ যখন উঠানো হলো তখন দেখা যায় লাশের মধ্যে কোনো পচন নাই, দুর্গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই তৌহিদি জনতার নামে একদল যেই মৌলবি আছে, ওই মুনাফিকরা বলে ওরা নাকি মেডিসিন দিছে, আমরা মেডিসিন দিয়ে গন্ধ নির্মূল করছি। আসলে এটা নয়, এটা ভাউতাবাজি। কারণ এটা মিথ্যা কথা। কারণ আল্লাহর ওলিদেরকে কার আমানতে থাকেন? আল্লাহর ওলিরা আমার মৌলা পাকের আমানতে থাকেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, যারা নবীর গোলামি করবে এরাই আল্লাহর বন্ধু হবে। যাদের মধ্যে নবীজির গোলামি থাকবে তারা আল্লাহর আমানতে যাবে। সৈয়দ মোগল মিয়া সাহেব, আব্দুর রউফ মোগল মিয়া সাহেব, তিনি আল্লাহর আমানতে চলে গেছেন। আল্লাহর বন্ধু হওয়ার কারণে তিনি মৌলার প্রেমে ফানা হয়ে নবীর গোলামি করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগতে তিনি আরাম করতেছেন। আপনারা বলুন, আল্লাহর ওলিরা মরানা জিন্দা? মরানা জিন্দা? জিন্দা বিদায় আমার আল্লাহ তাদের মাধ্যমে কারামত প্রকাশ করে, অলৌকিক কিছু ক্ষমতা প্রকাশ করে। এই জন্য বাজানো সব কিছু নিয়ে তামাশা করবেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনোদিন তামাশা করবেন না। যারা এই দেশের মধ্যে মাজার শরীফের উপর হামলা করেছে, আল্লাহর ওলিদের মাজার শরীফের ইট খুলেছে, ভুলে যাবেন না এই বিচার একদিন না একদিন আল্লাহর আদালত হবে, আমাদের দুনিয়ার আদালত হবে। শুধু সময়ের অপেক্ষা। ঠিক কিনা বলেন? শুধু সময়ের অপেক্ষা। যারা আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করেছে, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফের ইটগুলা খুলেছে, এর বিচার একদিন না একদিন এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আরেকটা আইন তারা প্রণয়ন করতে চেয়েছে। রাজধানী হাইকোর্ট মাজার শরীফে যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, সেই হাইকোর্ট মাজার শরীফ এটা ভেঙ্গে তারা চাচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করতে। ভাইয়ার আমার, ওই সমস্ত পাগলের দলরা জানে না যে ওই মাজারওয়ালারাই এই দেশে মসজিদ নির্মাণ করেছে। এই মাজারওয়ালারাই এই দেশে আইসা মসজিদ নির্মাণ করেছে, আজানের ধ্বনি প্রতিষ্ঠিত করেছে, নামাজ কায়েম করেছে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খার উসিলায় সিন্নি খাইলায় মোল্লা চিনলায় না। যাদের উসিলায় এই দেশ আবাদ হয়েছে, যাদের উসিলায় এই দেশ ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, আজকে সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতেছেন, ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ পাপে বাপেরও সারে না, পাপে বাপেরও সারে না। এই জন্য বাবাজিরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আল্লাহর ওলির পাক দরবারে বসে আমরা এটাই বলবো যে আমরা নবীর গোলামি করব। ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আজকের মাহফিল কবুল করো রে নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে সৈয়দ মগন মিয়া সাহেবের খাতিরে আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 জপ মন রে আল্লাহ কর সাধনা আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ কর সাধনা আল্লাহ 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 জিকির কর মোমেন গগন জিকিরে যাইয়া মোহন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি মাশাআল্লাহ আল্লাহ 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 আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।